আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আবারও চলে এসেছি রাকিব ভাইয়ের খেতে। তো দেখতে পাচ্ছেন পরশুদিনে বৃষ্টিতে কী পরিমাণ পানি হয়েছে দেখেন। আর এই কারণেই কিন্তু এখানে যে ব্যাট তৈরি করে ফসল উৎপাদন করা হয়। তো দেখতে পাচ্ছেন রাকিব ভাইয়ের এই যে সিম ক্ষেতটা, এটার খুঁটিগুলো কিন্তু পুরাতন হয়ে গেছে, যার ফলে কিন্তু মাজাটা ভেঙে পড়ে গেছে নিচে। তো দেখেন এই যে সিম ক্ষেতটা কিন্তু প্রায় কিন্তু মাটি পেয়ে গেছে। আর দেখেন একদিনে বৃষ্টিতে কী পরিমাণ পানি হয়েছে। পরশুদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে। এই পাশটাতে যে মাকসুদুল ভাই দেখেন বেডে কিন্তু পানি ওঠেনি, কিন্তু ড্রেনগুলো কিন্তু পানিতে পরিপূর্ণ। তো প্লাস্টিক দিয়ে ভাই কিন্তু বীজ লাগিয়ে দিয়েছে এখানটাতে। ওই পাশটাতে ভাই যে লাউ চারা লাগিয়েছে। আর এটা হচ্ছে রাকিব ভাইয়ের সিম ক্ষেত, যেটা কিন্তু এখন নিচে পড়ে গেছে। তো চলুন, মাসখানেক আগে রাকিব ভাইয়ের লাউ ক্ষেতটা দেখিয়েছিলাম। মাত্র লাউ গাছের চারাগুলো জাংলায় উঠেছিল, সেই ক্ষেতটা এখন আপনাদেরকে দেখাই। ওই দেখেন, এটা কিন্তু মাকসুদুল ভাইয়ের। এই বাইরে কিন্তু বীজ দেওয়া আছে। এই পাশটাতে সিমের মাচাটা কিন্তু সিম গাছের ভরে কিন্তু মাটিতে পড়ে গেছে। পরশুদিন প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু খেতে দেখেন এই যে পানি জমে গেছে। আর এই যে এটাই কিন্তু 1 মাস আগে কিন্তু এই মাচাটাই দেখিয়েছিলাম। কিন্তু এখন কিন্তু গাছে গাছে কিন্তু লাউ আছে। এই যে পানির কারণে ক্ষেতের ভিতরে যেতে পারতেছি না। ওই দেখেন কি পরিমাণ লাউ গাছে গাছে। আর এই পাশটাতেও লাউ আছে প্রত্যেকটা গাছে। তো ভিউয়ার্স, এই কৃষি খামারের ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, কেননা কমেন্টের উপর নির্ভর করে ভিডিও করতে ভালো লাগে। সো কমেন্ট করে জানাবেন ভিডিও কোয়ালিটি কেমন হয়। দেখেন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু লাউ আছে এখন। কিন্তু এই পানি দ্রুত যদি অপসারণ না করা হয় তাহলে কিন্তু গাছগুলো ক্ষতি হয়ে যাবে। এই পাশে গাছগুলো দেখেন এই যে উপরে পাতা মরে মরে যাচ্ছে। তো যারা আমার ভিডিও প্রথম দেখবেন তাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই যে এই গাছগুলো কিন্তু ভাই পরে লাগিয়েছে, এই যে মাত্র জাংলায় উঠতেছে। এই দেখেন লাউ, প্রত্যেকটা গাছে কিন্তু এখন লাউ আছে। এই দিকটাও দেখেন এই যে প্রচুর লাউ। গাছে গাছে এখন কিন্তু লাউ ভরপুর। আর এই পাশটাতে ভাই চারাগুলো পরে লাগিয়েছে, যার ফলে এখন কিন্তু সবে মাত্র মাচায় উঠতেছে চারাগুলো। তো ভিউয়ার্স, এই দেখেন লাউয়ের করা, প্রত্যেকটা গাছে কিন্তু করা আছে। এগুলো হয়তো আর 3-4 দিন পরে বিক্রি উপযুক্ত হয়ে যাবে, 3-4 দিনে বেড়ে যাবে। এই দেখেন কি পরিমাণ করা এখানে। পানির কারণে কিন্তু ক্ষেতের ভিতরে যেতে পারতেছে না। এই দেখেন কি পরিমাণ পানি হয়েছে পরশুদিনে বৃষ্টিতে। আর ওই যে লাউগুলো, লাউ কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, শরীরে ঠান্ডা রাখে এবং লাউ কিন্তু ফ্যাট কম। তো লাউ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এই দেখেন এখানে কি পরিমাণ করা আছে লাউয়ের। কিন্তু যদি গাছগুলোকে এই পানি যদি অপসারণ না করা হয় তাহলে কিন্তু গাছগুলো তেমন সুবিধা হবে না। এই দেখেন কি পরিমাণ করা আছে গাছটাতে। উপর দিয়ে কিন্তু গাছের পাতা মরে মরে যাচ্ছে এই যে, কিন্তু তারপরেও প্রচুর লাউ আছে গাছগুলোতে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। তো ভিডিওটি আজকে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।